আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আমি এর পরের মাসে আপনার ইএমআই আর ইএমআই বাউন্স চার্জেস দুটোই আপনাকে আমি দিয়ে দেবো। আমি কাঁটা তারে সুখী। কি দাদা, খুব চাপে মনে হচ্ছে? দাদা একটা বিড়ি হবে? এই কুয়াশাতে উকি দিয়ে। আর বলেন না, প্রথম 20,000 টাকা স্যালারি পেয়ে ভাবতাম প্রচুর টাকা, দামি বাইক, দামি মোবাইল, সব কিছু ইএমআইতে আস্তে আস্তে কিনতে থাকি। আর একদিন হুট করে আমার চাকরিটাও চলে যায়, আর পুরো পরিবারের দায়িত্বটা আমার উপর এসে পড়ে। পরিবারের দায়িত্ব সামলাতে সামলাতে পুরো পকেট ফাঁকা, আর ইএমআই এর লোকজন ফোন করছে টাকার জন্য। তখন কিছুই বুঝিনি, ফুটানি মারতে গিয়ে সব টাকাই উড়িয়ে ফেলেছি। রাজি মিথে নিতে। কালকে বাই চান্স ব্যাংকের লোকেরা আমার বাড়িতে চলে এলে আমার মান সম্মান সব মাটিতে মিশে যাবে। কি নিয়ে এসেছিলে আর কি নিয়ে যাবে? মানে? আরে ভাই, আমি আসলে বোঝাইছি না, তো তুমি এই পৃথিবীতে সম্মান নিয়ে এসেছিলে আর না তো সম্মান নিয়ে যাবে। তাহলে আমার সম্মানের কি কোনো দাম নেই? সেটা লোন নেওয়ার আগে ভাবা দরকার ছিল। আপনিও সবার মতো আমাকে জ্ঞান দিচ্ছেন। আপনি যদি আমার জায়গায় থাকতেন তখন দেখতাম। জ্ঞান দিচ্ছি না গো, জ্ঞান দিচ্ছি না। আসলে পরিস্থিতি কোনো খারাপ হয় না, আমরা এই পরিস্থিতিটাকে খারাপ করিনি। জানি দোষটা আমারই ছিল। তাই বলছি, যেটা হয়ে গেছে সেটা বাদ দাও। যেই ভুলটা করলে সেই ভুল থেকে কি শিখলে সেটাই ফোকাস করো। তাহলে আমার সম্মানটা? যেটা বলছিলাম, কোনো কিছুই চিরস্থায়ী নয়। না তো তোমার সম্মান, না তো টাকা, না রূপ। একদিন সব কিছুই বদলে যাবে। বড় স্বপ্ন দেখাটা ভালো, কিন্তু লোভ পাওয়াটা নয়। আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। এই শ্রাবণ ধুয়ে ফেলুক এই রাস্তা ধুলো।